হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের জীবনে চলার পথে গ্রোথ কিভাবে সম্ভব, আগে আপনারা কিভাবে এগোবেন, কেরিয়ার বলুন বা পুরো গোটা জীবনটাই কিভাবে চলা উচিত, কি করতে হবে, এটার উপরই থাকবে রিডিংটা। কেউ পার্সোনাল রিডিং যখন নেন তখন যেভাবে আমি রিড করি আজকে সেভাবেই রিড করবার চেষ্টা করব। আর আমাকে একজন কমেন্ট করেছিলেন যে কেরিয়ারের উপর রিডিং আনতে। কেরিয়ারের উপরই রিডিং, প্রায় এটা বলতে পারেন আপনার জীবনের টোটাল গ্রোথ এবং কেরিয়ার দুটো মিশিয়েই এই রিডিংটা হবে। তো এই রিডিংটা আপনারা ফলো করতে পারেন। আর যদি কেরিয়ারের উপর রিডিং চান, আরও এরকম রিডিং আছে অলরেডি আমার চ্যানেলে, চাইলে আপনারা সার্চ করতে পারেন। দুটো পাইল রেখেছি এখানে, এক হচ্ছে ফ্যামিলি কালচার পাইল 1 এবং পাইল 2 হচ্ছে 1 স্টেপ অ্যাট আ টাইম। যেটা আপনাদের ভালো লাগছে, আপনাদের ইনটিউশন বলছে, সেই অনুযায়ী আপনারা কার্ড সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন, কারণ এটা একটা জেনারেল রিডিং। সবসময় সব কিছু সবার সাথে মেলে না, আবার পুরোটাও মিলে যায়, এরকমও হয়। তো একটু ওপেন মাইন্ডের সাথে দেখবার আমার অনুরোধ রইল। আর সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য কিন্তু এই রিডিংটা। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন ফ্যামিলি কালচার, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমত আপনারা যে কার্ডটা সিলেক্ট করেছেন ফ্যামিলি কালচার, এই কার্ডটা থেকে যে ফিলিংসটা ফিল করতে পারছি, ফ্যামিলির তরফ থেকে আপনাদের কিছু বাধ্যবাধকতা থাকতে পারে। ফ্যামিলির হয়তো আপনার বাবা মা গার্জেন যারা আছে তারা কোনো কিছু একটা বাধা ধরা গণ্ডির ভেতর আপনাকে রেখে দিতে চায়, তারা আপনাকে কন্ট্রোল করতে চায়। তারা যে ধরনের প্রফেশনের সাথে কানেক্টেড বা তাদের আচরণ, তারা যে প্যাটার্নগুলো ফলো করে চলেছে, আপনাকেই হয়তো সেই প্যাটার্নগুলো ফলো করতে হবে। আপনি সেগুলোর বাইরে বেরিয়ে বা সেগুলোকে ব্রেক করে আপনি নিজের মতো স্বাধীনভাবে ফ্রিডম পেতে পারেন না, এরকম একটা এনার্জি ডেফিনেটলি আছে। কিছু কিছু ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাদের অ্যানসেস্টার কার্ডস থাকবার এনার্জি আছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হরোস্কোপ যদি চেক করা যায়, হয়তো অনেকের ক্ষেত্রে এখানে মাঙ্গলিক দোষ বা পিতৃদোষ থাকতে পারে, এরকম কিছু ইন্ডিকেশন ডেফিনেটলি পাচ্ছি। পিতৃদোষ কিন্তু সবার হরোস্কোপে থাকে না, ফ্যামিলির যে কোনো একজন ব্যক্তির উপর কিন্তু পিতৃদোষ থাকে, এবং যার থাকবে তার পরিবারের আর কারোর বা তার ছেলে মেয়ে আর মানে তার পরবর্তী জেনারেশন ভোগ করবে না, কারোর না কারোর ক্ষেত্রে পরিবারের একজনেরই পিতৃদোষ থেকে থাকে। আর সেটা হয়তো আপনার হরোস্কোপেই থাকতে পারে, কারণ আপনি কিছু ফ্যামিলি প্যাটার্ন বা কার্স আপনি ভোগ করছেন, আর সেই প্যাটার্নটা আপনি ব্রেক করতে পারেন, সেই কোয়ালিটিটা আপনাকে দিয়ে ইউনিভার্স পাঠিয়েছে। তো সেই জন্যই আপনি এই অ্যানসেস্টার কার্সটা পেয়েছেন, কারণ আপনার মধ্যেই সেই পাওয়ারটা আছে যেটা আপনিই ব্রেক করতে পারবেন। তো সেইটা আপনি পেয়েছেন আপনার ফ্যামিলি সূত্রে। আর এখানে আরও একটা যেটা জিনিস দেখতে পাচ্ছি, আপনাদের সব কাজে ডিলে হয়, সব কাজে বাধা থাকে, এরকম একটা ইন্ডিকেশন ডেফিনেটলি পাচ্ছি। কিছু মনস্থির করলেন, কাজটা করতে গেলেন, কিন্তু কাজটা হয়ে উঠলো না। আর ডিলে, দেরিতে পাওয়া, দেরি হওয়া, ম্যাচিউরিটি দেরিতে আসা, বা কোনো একটা ক্ল্যারিটি আপনি খুঁজছেন পাচ্ছেন না, সেটা এমন একটা সময় আপনার সামনে ক্ল্যারিটি এলো যেটা আর তখন সেটার কোনো মূল্য নেই, এরকম একটা এনার্জি ডেফিনেটলি এখান থেকে আছে। আর কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পরিবারের লোকজনই কিন্তু আপনার জীবনে চলার পথে একটা বাধা সৃষ্টি করে, ডেফিনেটলি এরকম একটা এনার্জি আছে। ফ্যামিলির সাথে আপনার মেলে না, তাদের মেন্টালিটি আপনার মেন্টালিটি অনেকটা তফাৎ, হ্যাঁ, এরকম ইন্ডিকেশন ডেফিনেটলি আছে। ঠিক আছে, চলুন এটা এখানে থাক। কারেন্ট সিচুয়েশন কি আছে এই মুহূর্তে সেটা চেক করে নিই। দ্য সান কার্ড, ভালো কার্ড বেরিয়ে এসছে। কারেন্ট সিচুয়েশন তো আমি ভালো দেখতে পাচ্ছি। দ্য সান, সানের এনার্জি সবসময়ই ভালো হয়, ভালো এনার্জি দেখতে পাচ্ছি, খারাপ এনার্জি দেখতে পাচ্ছি না। বাট কোথাও না কোথাও ভালো এনার্জিতে আপনি থেকেও ভালো থাকতে পারছেন না, এরকম এনার্জি আছে। বিবাহিত হওয়ার চান্সেস আছে, বা বিবাহ করতে চাইছেন, আপনার বাড়ি থেকে বিবাহের করার কথা বলা হচ্ছে, এরকম একটা এনার্জি আছে। কিন্তু কোথাও না কোথাও এখানে আপনি ভালো থাকতে পারছেন না। আপনি যদি বিবাহিত হন,
আপনার বাচ্চা থাকতে পারে, আপনি ভালো আছেন, খারাপ আপনি নেই, কিন্তু আপনি তার মধ্যে ভালো থাকতে পারছেন না, সুখে থাকতে পারছেন না, ভালো সিচুয়েশনের মধ্যে ভালো সাইডটা আপনি দেখতে চাইছেন না। আপনি সেখান থেকে বেরিয়ে এসে ফ্রিডম চাইছেন। আপনার মনে হচ্ছে যে এই সংসার বা এই ফ্যামিলিটা আমাকে দমবন্ধকর পরিস্থিতিতে এনে ফেলছে, আমি ভালো নেই, আমাকে ভালো থাকতে হবে, আমাকে নিজের মতো বাঁচতে হবে, আমি নিজের ফ্রিডমটা খুঁজছি। তো আপনি ফ্রিডম খুঁজছেন, আপনি ভালো নেই, আপনি এই বিবাহিত জীবন ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন। আর কিছু একটা ঘটনা, কিছু একটা পরিস্থিতি অতীতে আপনার জীবনে ঘটেছে, এবং সেই অতীতে ঘটা ঘটনাগুলো আপনার জীবনে খানিকটা প্রভাব ফেলছে। আপনি সেই প্রভাবে প্রভাবিত হচ্ছেন, এবং বর্তমান সিচুয়েশন যতই ভালো থাকুক না কেন আপনি ভালো থাকতে পারছেন না। কিছু একটা ক্ল্যারিটি, কিছু একটা সুখবর, কিছু জীবনে গ্রোথ ডেফিনেটলি আপনি ইতিমধ্যে দেখেছেন। রিসেন্ট ডেসে আপনি কোনো সেক্টর চেঞ্জ করেছেন, কোনো জব পেয়েছেন, আপনার হয়তো বাড়িতে কোনো আপনাদের মাঝখানে দুজন মানুষের মাঝখানে একটা বাচ্চা এসছে, আপনারা কোনো বাচ্চার জন্ম দিয়েছেন যদি বিবাহিত হয়ে থাকেন। কিছু না কিছু একটা ভালো সুখবর, ভালো গ্রোথ ডেফিনেটলি দেখতে পাচ্ছি, কিন্তু তাও ভালো নেই। আর যারা বিবাহিত এখানে নয়, বিবাহের কথা বাড়ি থেকে বলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছি নিজের একা থাকতে, ফ্রিডম থাকতে, খোলামেলা ঘুরবো, বেড়াবো, এনজয় করব, নিজের ফ্রিডমকে নিজে সিলেক্ট করব, আনন্দে থাকবো, হ্যাপিনেস থাকবো। কোথাও আপনার মনে হচ্ছে যে বাড়ি থেকে আমার যেন এই হ্যাপিনেসটা কেড়ে নেওয়া হচ্ছে, আমাকে সবসময় বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর, এই ব্যাপারগুলো বলা হচ্ছে। আপনি নিজের মতো খামখেয়ালে থাকতে চান, নিজের হ্যাপিনেস ক্রিয়েট করতে চান, নিজের উৎসাহ উদ্দীপনার সাথে নিজের জীবনকে, পুরো জীবনটা যেন নিজের মতো চালনা করতে চান, যেখানে কেউ থাকবে না, দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না, আপনি নিজেই থাকবেন, নিজেই নিজেকে প্রায়োরিটি দেবেন, আর ভালো থাকবেন। কিন্তু সেখানে আমি দেখতে পাচ্ছি আপনাকে বলা হচ্ছে যে বিয়ে করতে। অতীতের হয়তো আপনাদের ক্ষেত্রেও কোনো ঘটনা থেকে গেছে যেখান থেকে আপনি এখনও হিল করে বেরিয়ে আসতে পারেননি, তাই আপনি কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ না থেকে নিজের সাথে নিজে সময় কাটাতে চাইছেন, বিবাহ করতে চাইছেন না, ফ্রিডম চাইছেন, কিন্তু বাড়ির লোক আপনাকে বারবার বাধ্য করছে, বিয়ে কর, বিয়ে কর বলে বিবাহ দিতে চাইছে। এরকম দু ধরনের এনার্জি কারেন্ট সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি। পাস্ট এনার্জি চেক করব, কোন কোন জিনিসগুলো কাটিয়ে আজ আপনি এখানে এসেছেন। তিনটে কার্ড নিয়েছি আমি এখানে। অতীতের কিছু সিচুয়েশন যদি বলি, ডেফিনেটলি অতীতে আপনার কিছু হতাশা ছিল। সময় যিনি সময় বুঝতে না পারার ইন্ডিকেশন এখানে সবচেয়ে বেশি পাচ্ছি। সময় যিনি সময়ে বুঝতে না পারা। সেকেন্ড, কনফিউশন। মাইন্ডটা এরকম ছিল আপনাদের, ছোট থেকে গড়পড়তা এমনভাবে বেড়ে উঠেছেন বা বড় হয়েছেন, সবসময় কনফিউশন, ইলিউশন, এগুলো আপনার মধ্যে ছিল। ক্ল্যারিটির অভাব ছিল, ডিসিশন মেকিং প্রবলেম ছিল আপনাদের মধ্যে, এই জিনিসটা দেখতে পাচ্ছি। সবসময় যে জিনিসটা যখন ভ্যালু দেওয়া উচিত তখন সেই জিনিসটা আপনারা ভ্যালু দেননি, যেই মুহূর্তে সেই জিনিসটা আপনাদের হাত থেকে ছুটে গেছে তখন আপনারা সেই জিনিসটার পিছনে ছুটেছেন, রিকভার করতে চেয়েছেন। হারানো জিনিসকে আপনারা গুরুত্ব দেন, কিন্তু যখন সেই জিনিসটা আপনার কাছে থাকে তখন সেই জিনিসটা আপনারা মূল্য দেন না। হিউম্যান নেচার খানিকটা এরকমই হয়। যখন যে মানুষটা থাকে আমরা তাদেরকে কদর করি না, এটা হিউম্যান বেসিক নেচার। এবং সেই মানুষটা, যে মানুষটা আমাদের দিচ্ছে, যে মানুষটা আমাদের জন্য সব কিছু করছে, তার একটা যদি তার মধ্যে হাজারটা ভালো গুণও থাকে, কিন্তু তার মধ্যে আমরা সবচেয়ে খুঁত কোনটা আছে, খারাপ কোনটা আছে, সেইটার দিকেই ফোকাস করি, ভালো কিছু দেখতে চাই না। ব্যাপারটা এরকমই ছিল। প্রচুর হতাশা, সময় যিনি সময়ে না বোঝা, ডিসিশন নিতে না পারা, এবং নিজের মন মতো জিনিস সবসময় না হওয়া। আপনি কখনো কোনো জিনিসে দেখতে পাচ্ছি যেটা, যে স্যাটিসফাই হননি, আপনার জীবনে স্যাটিসফাই হওয়ার খুব অভাব। এটা চাই মানে আমার এটা এক্ষুনি চাই, অধৈর্য হয়ে পড়া,
লাগাতার আপনি কনফিউশনে থেকেছেন, যে জিনিসটা যে মুহূর্তে আপনাকে বোঝাতে চেয়েছে আপনি তার বিপরীতটা বুঝেছেন বা তাকে বুঝতে চাননি, এবং হারানোর পর সেই জিনিসটাকে ভ্যালু দিতে চেয়েছেন। তো সব কিছু একটা সময় আলটিমেট সবটা ঘেটে গেছে এবং অনেক জিনিস আপনার হারিয়ে গেছে। তো সেই জন্য কিন্তু আপনার বেসিক স্টেবিলিটিতে কোথাও না কোথাও অভাব আছে। আপনি সবসময় পারফেকশনের পিছনে ছোটেন, যে আমি আপনি খুব অ্যানালাইসিস করতে পছন্দ করেন, কোনো কিছু ডিপ ডাউনে গিয়ে তার গভীরতায় প্রবেশ করতে পছন্দ করেন। মানুষের গভীরতায় যে ঢুকতে গেলে, মানুষের ভেতরটাকে জানতে গেলে তার খারাপও তাকে, যে জিনিসগুলো আছে সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে, ভালোটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। মানুষ দুটো নিয়ে পারফেক্ট কখনোই হয় না, মানুষের মধ্যে দুটো কোয়ালিটি থাকে। তো সেই জায়গাগুলো কোথাও না কোথাও আপনি মেনে নিতে পারেননি, বড্ড খুঁতগুলো চোখে পড়েছিল, আপনি স্যাটিসফাই হননি। আলটিমেট সেই জিনিসগুলো যখন হারিয়ে গেছে, কমপ্লেন করেছেন, দোষারোপ করেছেন, নিজেকে দোষ দিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অপর সাইডের মানুষগুলোকে দোষ দিয়েছেন, কান্নাকাটি করেছেন, আপনার বেসিক স্টেবিলিটির জায়গাটা মানে ফুলফিল হয়নি। যদি এটা আর্থিক সংকটও বলি, আপনি কোন জায়গায় কি কেরিয়ারকে সিলেক্ট করবেন, ছোট থেকেই আপনার বাঁধা ধরা, আপনি যেটা করতে চেয়েছেন আপনার ফ্যামিলি থেকে বা আপনার ফ্যামিলি প্যাটার্নে হয়তো বিজনেস করে, আপনি জব করতে চাইছেন, তো সেই জায়গা আপনাকে বলা হচ্ছে তুই আমার বিজনেসটাকে রান করা, আপনি চাইছেন না আমি জব করব। তো সেই ব্যাপারগুলো নিয়ে আপনি সবসময় কনফিউজ হয়ে থেকেছেন, আপনাকে প্রায়োরিটি দেওয়া হয়নি বা আপনি জিনিসকে সময়ে প্রায়োরিটি দিতে পারেননি। ছোট থেকে অনেক জিনিসকে নিয়ে মাথায় কনফিউশন ছিল, ঠিক মতো সঠিক শিক্ষা বা সঠিক গুরু না পাওয়ার জন্য আপনি সেই পুরনো যে ভুল শিক্ষা বা ভুল জিনিসগুলো দেখে বড় হয়েছেন, একটা ভালো সময়ের মতো আপনার মন মতো আপনি গুরু বা যারা আমাদের পথপ্রদর্শক হয়, আমাদের গাইড করে, তো সেরকম আপনি একজন গুরু চেয়েছেন, যে আপনাকে গাইড করবে, একজন বয়স্ক গুরু, যে আপনার ঘর থেকে বের করে আলোর দিকে ফোকাস করাতে সাহায্য করবে। এরকম কোনো পার্সনকে আপনি সময়ের সাথে মতো পাননি, মানে সময় চলে গেছে, আপনি খুঁজে গেছেন কিন্তু আপনি পাননি, এরকম একটা ইন্ডিকেশন ডেফিনেটলি আছে, যার জন্য আপনার কেরিয়ারের জায়গাটাও স্টেবল নয়। আপনি হতাশায় ভুগেছেন, এখনও ভুগছেন, কিন্তু হ্যাঁ, হতাশায় ভুগলেও এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন ভালো, হয়তো আপনি ভালো সিচুয়েশনও ভালোটা দেখতে চাইছেন না বলে আপনি হতাশ হয়ে থাকছেন। কিছু না কিছু আপনি ডেফিনেটলি অ্যাচিভ করেছেন, এটা আমি এখান থেকে ফিল করতে পারছি। যাই হোক, নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, এটা থাক, এগিয়ে যাওয়ার জন্য কোন পদক্ষেপটা আপনার প্রথম নেওয়া উচিত সেটা একটু চেক করব। ট্রিকারি কার্ড এসছে, ট্রিকারি হার্ট চক্রাকে রিপ্রেজেন্ট করে এবং এটা হচ্ছে সাফারিং ইন সাইলেন্স। একটু বুদ্ধিকে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে এবং ওয়েটিং জোন থেকে আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। আপনার জীবনে প্রথম পদক্ষেপ হচ্ছে অপেক্ষা না করে এগিয়ে চলা, সময়ের মূল্য দিতে শেখা, প্রথম জিনিস এটা। সেকেন্ড যদি আমি বলি, একা একা সাইলেন্টে থেকে সাফার না করে আপনি কথা বলুন, আপনি মিশুন, আপনি সময়ের কাজ সময়ে কমপ্লিট করুন এবং ব্রেনটাকে একটু ইউজ করতে বলা হচ্ছে। সব জায়গায় আমরা সব কথা খুলে বলতে পারি না, কিছু বাধ্যবাধকতা ডেফিনেটলি সবার জীবনেই থাকে। সমস্ত মানুষকে যদি আপন মনে করে ফেলি, সবটা খুলে বলে ফেলি, সেটা কখনোই করা উচিত নয়। সময় মতো তারাও হয়তো আমাদের সঠিক সময় সঠিক জবাবটা দিয়ে দেবে। আর অতি চালাকের গলায় দড়ি, এরকমও ব্যাপার আছে। চালাকি করে কোনো মানুষকে ইউজ করাও যেমন উচিত নয়, তেমনি চুপচাপ বসে থেকে সাইলেন্ট হয়ে সাফার করা উচিত নয়। আপনাকে এই দুটো স্টেজের মাঝামাঝি থাকতে হবে এবং অ্যাকশন নিতে হবে ওয়েটিং জোন থেকে বাইরে বেরিয়ে এসে। আশা করছি আপনাকে কি করতে হবে আমি বোঝাতে পেরেছি। বুদ্ধিকে অ্যাপ্লাই করুন, স্ট্র্যাটেজি বানান, জীবনের জন্য প্ল্যানিং করুন, কিন্তু চালাকি করে অন্যকে ইউজ না করে কোথায় কতটুকু বলতে হবে, কি কাজ করতে হবে, থেমে না থেকে সেই কাজটা করুন, সময়কে মূল্য দিন। আর সাফারিং থেকে, যদি একা একা সাফার করছেন, কাজে মন বসছে না, একটা থিঙ্কিং বা অজস্র থিঙ্কিংয়ের উপর ভাবনা ভেবে আপনি সময়কে বরবাদ করছেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসুন। রাতের পর রাত আপনার ঘুম হচ্ছে না, আপনার কাজে মন বসছে না, ওভার থিঙ্কিং কাজ করছে, তো সেখান থেকে বেরিয়ে এসে আপনার মাইন্ডসেটকে তৈরি করতে বলা হচ্ছে। ব্যালেন্সে থাকুন, কথা ততটুকুই বলুন যেখানে যতটুকু বলা উচিত, বুদ্ধি ততটুকুই ইউজ করুন যেখানে বুদ্ধির অ্যাপ্লাই করলে মানুষ আপনাকে বুঝবে, সেটা দাম দেবে, এবং যতটুকু বুদ্ধি অ্যাপ্লাই করে আপনি আপনার জীবনে এগোতে পারবেন। সেটা আপনি সময় বুঝে সঠিক জায়গায় সঠিক
ভাবনা নিয়ে, সঠিক ইন্টেনশন দিয়ে অ্যাপ্লাই করুন নিজের বুদ্ধিকে। অতিরিক্ত বুদ্ধি অন্য কোনো জায়গায় যেখানে আপনার ক্ষতি হতে পারে, ভবিষ্যতে মানুষ আপনার ক্ষতি করতে পারে, সেরকম কিছু স্টেপ আপনি ফেলবেন না। কিন্তু স্টেপ ফেলতে বলা হচ্ছে, ভয় বা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে এসে আপনি স্টেপ ফেলুন। স্টেপ না ফেললে আপনি জীবনে এগোতে পারবেন না। নিকট ভবিষ্যতে আপনার জন্য কি অপেক্ষা করছে এটা একটু চেক করব। নিকট ভবিষ্যতে আপনি কারোর সাথে কোনো সম্পর্ক শুরু করতে চলেছেন। পাস্ট কোনো পার্সন যে আপনার ভাবনায় সবসময়ের জন্য আছে, যাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না, যেই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু হিসেবে আপনি মানেন, যে সবচেয়ে মূল্যবান কোনো জিনিস যদি হয়ে থাকে সেই আমার অতীত বা অতীতের ঘটনা কিছু বা অতীতের কোনো পার্সন, সেই জায়গাটাকে আবার ঠিক করতে চাইছেন, রিপেয়ার করতে চাইছেন। অনেকের ক্ষেত্রে এখানে আপনার অতীতের জায়গায় হয়তো ভালো গুরু পাননি, ভালো শিক্ষা অর্জন করতে পারেনি। এই মুহূর্তে এই এজে একটু বয়স যখন বেড়েছে তখন আপনার বুদ্ধি হয়েছে যে না, এখন আমার অতীতকে আমি তো আমার হাতে নেই, অতীতটা হয়ে গেছে, আমার অতীতটা খারাপ ছিল, আমি আমার জীবনকে স্টেবল করতে পারিনি, আমি ঠিকমতো শিক্ষা অর্জন করতে পারিনি, আমার কিছু শেখা উচিত। আপনারা কিছু শিখছেন, আপনারা এই যে এইসব পেন্টিকলসের জন্য, নিজের জীবনের স্টেবিলিটির জন্য এবং বা নিজের কোনো আর্থিক যাতে উপার্জনটা ভালো হয়, আমার আর্থিক সচ্ছলতা বজায় থাকে, যার উপর নির্ভর করে আমি আগামী গোটা জীবনটা কাটাতে পারবো, সেরকম কোনো স্টেবিলিটির উদ্দেশ্যে আপনি কিছু শিখছেন, গুরু বানাচ্ছেন, এরকম হতে পারে। কিছু কিছু পার্সনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনারা নতুন করে সম্পর্ক শুরু করছেন। পাস্ট মানুষের সাথে আপনি রিইউনিয়নে আসতে চাইছেন, কমিটমেন্ট দিতে চাইছেন, ম্যারেজ করতে চাইছেন, তাকেই স্টেবিলিটি দিতে চাইছেন। 1 বছরের মধ্যেই হয়তো এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে ফুলফিল হয়ে যাবে। যাদের ক্ষেত্রে আপনারা চাইছেন যে অতীতের মানুষের কাছে ফিরে যেতে চাই, 1 বছরের মধ্যেই আপনারা এখানে কোনো স্টেপ ফেলতে চলেছেন। তাকে মানে আবার নতুন করে নতুনভাবে একটা সরি বলে ইমোশনসের জায়গাটাকে ফুলফিল করবার এনার্জি দেখতে পাচ্ছি। গ্রোথ আস্তে আস্তে হবে, একদম গ্রাউন্ড লেভেল থেকে আপনি গ্রোথ করতে চাইছেন, নতুন করে কোনো সম্পর্ক শুরু করতে চাইছেন। নিয়ার ফিউচারে কিন্তু কোনো সম্পর্ক শুরু দেখতে পাচ্ছি। আর ডেফিনেটলি এখানে পাস্ট পার্সনের সাথেই সম্পর্ক হবে। 1 বছরের মধ্যে আপনাদের ম্যারেজ পসিবল আছে বা রিউনিয়ন পসিবল আছে। আর যারা যারা এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনাদের অতীতটা খারাপ, আপনারা অতীতে তেমন কিছু শিক্ষা নিতে পারেননি, আপনাদের কেরিয়ারের জায়গাটা স্টেবল হতে পারেনি, আপনারা কেরিয়ার নিজের জীবনকে স্টেবল করবার জন্য অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আপনারা কোনো নতুন কিছু শুরু করছেন, নতুন কিছু শিক্ষা নিচ্ছেন। সেই জায়গাটাকে বেস লেভেল থেকে আপনারা আবার স্টাডি করে নিজেকে স্ট্রং করে নতুনভাবে কেরিয়ারে ব্যাক করতে চাইছেন, নতুন কিছু শুরু করতে চাইছেন, যেটা আপনাদের এই যে এস অফ কাপস এবং এস অফ পেন্টিকলস, নিউ এমন কিছু শুরু হবে যেখানে আপনার ইমোশনস থাকবে, আপনি মন থেকে ভালোবেসে সেই কাজটা করতে পারবেন এবং আর্থিক সচ্ছলতা, স্বাচ্ছন্দ্য বোধ, স্টেবিলিটি, আপনার জীবনে প্রত্যেকটা চলার পথের মূল যে জিনিসটা হয়, টাকাটা তো লাগবেই, টাকা ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। তো সেই জায়গাটা আপনি ফিল করতে পেরেছেন এবং সেই জন্য আপনি কাজ করছেন, নিজের ইনকাম, নিজের কেরিয়ারের উপর গ্রোথ আনবার চেষ্টা করছেন। তো এরকম ইন্ডিকেশন ডেফিনেটলি আছে। 2 রকমের এনার্জি, তো সেটা আমি বলে দিলাম। আর দেখে নেব যে এই যে আপনি আপনার জীবনের অগ্রগতি বা বৃদ্ধিকে বেছে নিচ্ছেন, এর ফলে আগামী দিনে কি কি ইতিবাচক দিক আপনাদের উপর ফুটে উঠতে চলেছে, কি কোন কোন জিনিসগুলো আপনি অ্যাচিভ করতে পারেন। ট্রান্সফরমেশন, আগামী দিনে আপনি পরিবর্তিত হতে চলেছেন। মোটিভেশন, উইজডম, হিলিং। আগামী দিনে কোন কোন জিনিসগুলো যদি বলি আপনার জীবনকে পরিবর্তন করতে চলেছে, ইতিবাচক সাইডগুলো আপনি দেখতে চলেছেন, আপনি হিল করতে চলেছেন নিজেকে। এই যে ফ্রিডম চাইছিলেন না, যে যে কাজগুলো আপনার পূর্ণতা পাচ্ছিল না, দেরি হচ্ছিল, ডিলেমাগুলো কাটছে, ডিলেমাগুলো ডেফিনেটলি কাটছে, আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন। নতুন রিলেশনশিপে যেতে চাইছেন, নতুনভাবে পুরনো মানুষের সাথে আপনি সম্পর্ক শুরু করতে চাইছেন। 1 বছরের মধ্যে আপনাদের এখানে রিউনিয়ন পসিবল। যে পরিবর্তনটা চাইছিলেন হচ্ছিল না, সেই পরিবর্তনটা তো আপনারা ডেফিনেটলি দেখতে পাবেন। ব্যাড হ্যাবিট ছিল, সেই জায়গায় পরিবর্তন করতে চাইছিলেন, নিজের মাইন্ডসেটকে তৈরি করতে চাইছিলেন। হ্যাঁ, আপনি যদি এই স্টেপগুলো নিতে পারেন, পরিবর্তন আপনি অবশ্যই দেখতে পাবেন।
নিজেকে মোটিভেটেড রাখবেন, নিজেকে ইন্সপায়ার করবেন। এখানে আমি যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি স্প্রিং সিজন, বসন্তকাল, এটা এখনই চলছে। এই সময় থেকে আপনি কাজ করতে চলুন, এবং বসন্ত হচ্ছে রঙিল, আমাদের জীবনকে রঙিল করে তোলে। বসন্ত উৎসব হচ্ছে দোলকে বলা হয় রঙের উৎসব, এবং বসন্তকাল মানেই যে কথাটা আমার মাথায় সবার আসে সেটা হচ্ছে কোকিলের ডাক, সেই আওয়াজ, সেই সুরেলা আওয়াজ বা সেই রকম দিন আপনার জীবনে আগামী দিনে আসতে চলেছে। বছরে একটা সময় বসন্ত হয়, সারা জীবনটাই দেখবেন আপনার বসন্তে কাটছে। খুব সুন্দরভাবে আপনি আপনার জীবনে গ্রোথ দেখতে পাচ্ছেন, নিজেকে মোটিভেটেড রাখতে পারছেন, নিজেকে ইন্সপায়ার করতে পারছেন, ভালো থাকতে শিখছেন, নিজের মধ্যে হ্যাপিনেস পিস সিলেক্ট করছেন, অন্যদের মধ্যে হ্যাপিনেস পিস ছড়িয়ে দিচ্ছেন, এবং খুব ভালো থাকছেন। বছরের প্রত্যেকটা মাস আপনার কাছে বসন্তকাল হয়ে উঠছে, এরকম একটা ইন্ডিকেশন ডেফিনেটলি এখান থেকে পাচ্ছি। আর এর থেকে ভালো কার্ড আমি কি বলতে পারি? উইজডম, আপনার সামনে আপনি জ্ঞানকে অ্যাচিভ করতে চলেছেন, শিখতে চলেছেন, কিছু জিনিস শিখবেন, কিছু জিনিস শেখাবেন, মানুষের মধ্যে নিজের ভাবনাগুলোকে আপনি স্প্রেড করতে পারেন। মানুষ আপনাকে যে গুরুত্বগুলো দিচ্ছিল না, এরপর মানুষ আপনাকে গুরুত্ব দেবে। আপনি একজন জ্ঞানের ভাণ্ডার হয়ে উঠবেন, আপনি একজন পণ্ডিত ব্যক্তিতে পরিণত হতে পারেন, এবং মানুষ আপনার কথা খুব মন দিয়ে শুনতে পারে। আপনি সঠিক জায়গায় সঠিক বুদ্ধিকে অ্যাপ্লাই করতে পারবেন, খুব সুন্দর করে কথা বলতে পারবেন। হ্যাঁ, এখানে গ্রিন কালারের কার্ড, গ্রিন কালারটা আমি বেশি দেখতে পাচ্ছি। আপনার হার্ট চাকরা ওপেন হচ্ছে, ডেফিনেটলি এই ইন্ডিকেশন এখানে আছে। খুব সুন্দর করে আপনি মানুষকে ভালোবাসবেন, মানুষ আপনাকে ভালোবাসবে, আপনি মানুষকে বুঝবেন এবং মানুষ আপনাকে বুঝবে। এই ব্যাপারটা আমি খুব বেশি করে রিয়েলাইজ, মানে এখান থেকে আমি ফিল করতে পারছি। আর হিলিং যেটা দরকার, পাস্ট পুরনো ট্রমা, হতাশা, এগুলোকে আপনি হিল করে বেরিয়ে যাবেন। পুরনো কোনো জিনিস আপনার জীবনে কোনো রকম কোনো এফেক্ট ফেলবে না। আপনি ডিভিনিটির পথে ডিভাইন ব্লেসিংসগুলোকে আপনার মধ্যে অ্যাচিভ করবেন, প্রেয়ার করবেন, এবং যাই কিছু প্রেয়ার করবেন দেখবেন খুব তাড়াতাড়ি তার রেজাল্ট পেয়ে যাচ্ছেন। অনেক মানুষ থাকে যারা মেডিটেশন করে, যারা ম্যানিফেস্টেশন করে, কিন্তু তারা রেজাল্ট পায় না, কারণ তারা সেগুলোকে ধরে বসে থাকে, কখন পাবো, ডিভাইনের উপর সারেন্ডার করতে পারে না। আস্তে আস্তে আপনি নিজেকে হিল করে পুরনো ট্রমা থেকে বেরিয়ে গিয়ে এমনভাবে বেরিয়ে যাবেন যে আপনার মনে হবে আমার কিছু চাই না, আমি সব পেয়ে গেছি। আর যখনই আপনি কিছু চাইবেন না, সব পেয়ে গেছি ফিল করতে থাকবেন, তখনই দেখবেন এক এক করে ইউনিভার্স আপনার জীবনকে অনেক কিছু দিয়ে ভরিয়ে দিচ্ছে। আপনি আশাই করেননি, অথচ সেই আশাগুলো কিভাবে কোথা দিয়ে পূর্ণ হয়ে গেল। আপনি ডিভিনিটির পথে, দেবত্বের পথে ডিভাইন এনার্জিকে নিজের মধ্যে অ্যাবসর্ব করতে চলেছেন, এবং খুব সুন্দরভাবে আপনার ম্যানিফেস্টেশনের রেজাল্টগুলো আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যেতে চলেছেন। এরকম ইন্ডিকেশনই কিন্তু এখান থেকে আমি ডেফিনেটলি পাচ্ছি। আর ওভারঅল এনার্জি দেখব, আপনার জীবনে ওভারঅল আউটকাম একটা দেখব। দেখুন ওভারঅল আউটকাম কি দেখতে পাচ্ছি, দুটোই মেজর আরকানা কার্ড। এটা ডেভিলকে বোঝায় আর এটা ফার্টিলিটিকে বোঝায়। ডেভিল থেকে আপনি ট্রান্সফর্ম হয়ে এমপ্রেসের এনার্জিতে আসছেন। ব্যাড হ্যাবিট, অ্যাডিকশন, সময়কে অপচয় করা, ফোন নিয়ে বসে থাকা, বন্ধুবান্ধবদের সাথে এনজয় করা, সময়ের কাজ সময় না করা, কোনো কিছুকে নিয়ে ওভারথিঙ্ক করা, কোনো মায়ায় আটকে থাকা, সেই সমস্ত সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। সব কিছুর এন্ড হয়ে যাচ্ছে। যা আপনার মধ্যে নেগেটিভিটি ছিল, সেই নেগেটিভিটির এনার্জিকে আপনি বের করে দিয়ে ডিভিনিটির পথে এগোচ্ছেন, দেবত্বকে নিজের মধ্যে ধারণ করছেন, এবং ফার্টিলিটি, আপনার গ্রোথ হচ্ছে। কিভাবে গ্রোথ সম্ভব? এভাবেই সম্ভব, এবং আলটিমেট আপনি এর গ্রোথ হবে। হার্ট চাকরা ব্যালেন্স হবে। হার্ট চাকরা ব্যালেন্স মানেই হচ্ছে আপনার প্রত্যেকটা চাকরা ব্যালেন্স হবে। হার্ট চাকরা, মিডল চাকরা, হার্ট চাকরা ব্যালেন্স যদি থেকে থাকে, আমাদের লোয়ার 3টে চাকরা এবং আপার 3টে চাকরা, এই চাকরাগুলো আমাদের ব্যালেন্সে থাকে। আপনি ব্যালেন্সে থাকবেন, আপনার জীবনে গ্রোথ হবে, আপনি শান্ত থাকবেন, আপনি বুদ্ধি দিয়ে কাজ হাসিল করে নিতে পারবেন। যেমন আপনি হার্ডওয়ার্ক করতে পারেন, আবার আপনি বসে বসেও নিজের ক্রিয়েটিভিটির দ্বারাও কাজ করে নিতে পারবেন। আপনার মনে হচ্ছে আমি এখন হার্ডওয়ার্ক করতে পারছি না, আমার এখন সেরকমভাবে এত কসরত করবার এনার্জি নেই, আপনি আপনার নিজের বুদ্ধি, আপনি আপনার ক্রিয়েটিভিটিকে দিয়ে অনেক কিছু কাজ হাসিল করে নিতে পারবেন। এমন কিছু কোয়ালিটি থাকবে যে কোয়ালিটিটা আপনাকে ইমপ্রেসে পরিণত করে। 3 নম্বর কার্ড জুপিটারকে বোঝায়, জ্ঞানকে আপনি অ্যাচিভ করতে পারবেন, ক্রিয়েটিভিটি তো আপনার জীবনে আছে, আপনি আপনার সেলফ লাভ, সেলফ গ্রোথ, সেলফ রেসপেক্টের উপর কাজ করবেন,
আপনার অরা ভীষণ পজিটিভ হয়ে যাবে। এখানে দেখুন আমি যেটা দেখতে পাচ্ছি একটা লাইট, একটা অরা, আপনার অরা ভীষণ পজিটিভ হয়ে যাবে। এবং এখানে থ্রোট চাকরা আমি বললাম না, আপনি অনেক কিছু অ্যাডভাইস করতে পারবেন, নিজেকে মোটিভেটেড রাখতে পারবেন, অন্য লোককেও আপনি অ্যাডভাইস করতে পারবেন, আপনার থ্রোট চাকরা হিল হয়ে যাবে। খুব সুন্দর করে আপনি কথা বলতে পারবেন, কথার দ্বারা মানুষকে ইমপ্রেস করতে পারবেন, এবং এটাই আপনার ডেস্টিনিতে লেখা আছে। এই অনুযায়ী যদি আপনি চলেন, প্রত্যেকটা মেজর আরকানার ডেস্টিনিতেই আপনার এগুলো লেখা আছে। এইভাবে যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, যে আমি বললাম যে এই স্টেপগুলো ফেলুন, সেগুলো যদি করে থাকেন, এটা আপনার এই উন্নতিটা আপনার ডেস্টিনিতেই লেখা আছে, এটা আপনার জীবনে কিন্তু ঘটবেই। ঠিক আছে? তো এই ডেস্টিনিতে যেহেতু লেখা আছে, এনার্জিকে ক্লেম করুন, যে যে জায়গাগুলো কাজ করার এখনও দরকার আছে কাজ করতে থাকুন, আপনি কিন্তু এই জিনিসগুলো ডেফিনেটলি অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে? তো চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আর অবশ্যই কোনো টপিকের উপর যদি আপনারা রিডিং চাইছেন, আমাকে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন, তাহলে আমি অবশ্যই সেই টপিকটা নিয়ে রিডিংয়ে আসবো। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে এই কার্ডটা থেকে আমার যে এনার্জিটা আমি ক্যাচ করতে পারছি, আপনাকে একটা সময় একটা স্টেপ ফেলতে বলা হচ্ছে। একটা সময় একটা স্টেপ ফেলুন। অনেক কাজ একসাথে করেন, তাড়াহুড়ো করে কমপ্লিট করতে চান, বা এটা এখন একটা জিনিস দেখে আপনার ভালো লাগলো যে ও ওটা করছে, ওটা আমি করি, ওটা আমি করতে পারবো। 2 দিন করলেন, 3 দিন করলেন, অধৈর্য হয়ে গেলেন, 4 দিনের দিন আর করলেন না, ছেড়ে দিলেন। বা একটা কাজ করতে করতে সেটা কমপ্লিট না করে আবার একটা কাজে হাত দিচ্ছেন। তো এভাবে কি হচ্ছে, কাজ কমপ্লিট হচ্ছে না, কাজ জমে যাচ্ছে এবং পাহাড় তৈরি হচ্ছে। আপনারা পরে সেই কাজগুলো আপনি করে উদ্ধারই করতে পারছেন না। খাপছাড়া কিছু কাজ থেকে যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রেও আপনি যদি স্টাডি করেন, এটা এখন পড়ছেন, পড়ে রেখে দিলেন, কমপ্লিট হলো না, আবার অন্য একটা সাবজেক্টে চলে গেলেন, সেটাও কমপ্লিট হলো না। এই করে কোনো জিনিসে কোনো কাজে ঠিক মন বসছে না। পড়াশোনার জায়গাটাও একটু করে, মানে কোর বা ডিপ নলেজটা নেই। ওভারঅল আমি যদি বলি ওপর নলেজ আছে, কিন্তু ডিপ লেভেলে, ডিপ ডাউনে গিয়ে কোনো একটা পড়ার উপর আপনি স্টাডি করতে পারছেন না। তো এরকম একটা ইন্ডিকেশন ডেফিনেটলি এখান থেকে পাচ্ছি। আর যদি আপনি পড়াশোনা করেন বা কোনো কাজ করেন, কেরিয়ার যাই কিছু করেন না কেন, আপনার নিত্যদিনের লাইফ, আপনার ডেইলি লাইফ, সেখানে কিন্তু আপনি অনেকের ক্ষেত্রে এখানে আছেন, স্টেপ না নিয়ে আপনারা ওভার থিঙ্কিং করেন। কিছু হ্যাপি থটস ক্রিয়েট করতে বলা হচ্ছে এখান থেকে, আমি যে এনার্জিটা পাচ্ছি। আপনি যদি স্বপ্ন আপনি পূরণ করতে চান, স্বপ্ন ডেফিনেটলি পূরণ হবে, কিন্তু কোনো ছোট স্টেপ ফেললে পূরণ হবে। যদি আমি স্টেপ নাই ফেলি, আমি দেখি যে আমার এই এত বড় একটা আমার গাড়ি থাকবে, আপনি স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্ন দেখছেন 3D লাইফের, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, প্রপার্টির খোঁজ করছেন, আমার এখানে বাড়ি হবে, ওখানে বাড়ি হবে, আমার গাড়ি হবে, আমার একটা বাংলো হবে, প্রপার্টির খোঁজ করছেন, আপনার সম্পত্তির খোঁজ করছেন, বা সম্পত্তি তৈরি করার কথা ভাবছেন, লোকে আমাকে সম্মান দেবে, আপনি হয়তো এটা ভাবছেন। কিন্তু যেটাই আপনি যেভাবেই এগোতে চান না কেন, যেই স্বপ্নটাই দেখেন না কেন, সেটা ছোট হোক বা বড় হোক, কোনো ছোট স্বপ্ন পূরণ করতে গেলেও তো আমাদের সেদিকে স্টেপ ফেলতে হবে। আর বড় স্বপ্ন পূরণ করতে গেলে তো আরোই বড় ভাবনা যেমন ভাবা উচিত, তেমনি স্টেপও ফেলা উচিত, খুব দ্রুত স্টেপ ফেলতে হবে। তো সেক্ষেত্রে আপনি স্বপ্ন অনেক দেখছেন, এটা করব ওটা করব, কিন্তু আপনি স্টেপ নিচ্ছেন না। ছোট করে স্টেপ ফেলতে থাকুন, আস্তে আস্তে ছোট ধাপ এগোতে আপনি পৌঁছে যাবেন, বড় স্বপ্ন আপনার পূরণ হয়ে যাবে। স্বপ্ন বড় দেখছেন, অথচ ভাবছেন এই স্বপ্নটা আমার পূরণ কি করে হবে। কাজে লেগে পড়ুন, একটু করে কাজ করতে আগে এগোতে আপনার চোখের সামনে দরজা খুলে যাবে, রাস্তা আপনি ক্লিয়ার দেখতে পাবেন, এবং সেইভাবে আপনি এগোলে আপনার স্বপ্নও কিন্তু পূরণ হয়ে যাবে। স্বপ্ন দেখেন, কিন্তু স্বপ্ন দেখার জন্য কোনো কাজ করেন না, অ্যাকশন নেন না, বা সেই স্বপ্নের উদ্দেশ্যের জন্য আপনি কোনো ভালো থটস ক্রিয়েট না করতে পেরে, আমি কিভাবে করতে পারবো, আমি আদৌ পারবো কিনা, আমার পাশে তো কেউ নেই, কেউ যদি থাকতো, কেউ যদি জানতো, কেউ যদি আমাকে শেখাতো, কেউ যদি আমাকে সাপোর্ট করতো, তাহলে আমি আমার এই স্বপ্নটা পূরণ করতে পারতাম। এরম এনার্জি দেখতে পাচ্ছি। ডেফিনেটলি এখানে আপনার কিছু মাইন্ডসেটের প্রবলেম আছে, আপনি মাইন্ডসেট তৈরি করুন, ছোট অ্যাকশন নিন। এখন কিন্তু শেখার স্কোপ অনেক বেশি, অনেক জায়গায় অনেক অনলাইন কোর্স হয়, অনেক কিছু থেকে আমরা ইউটিউব থেকে অনেক কিছু সার্চ করতে পারি। ছোট মিনিমাম যে ইনফরমেশনগুলো চলার পথে দরকার পড়ে, সেগুলো কিন্তু বেসিক ইনফরমেশন আমরা পেয়ে যাই। আজকালকার দিনে এগুলো কিন্তু খুব সহজে অ্যাভেলেবেল। আগেকার দিনে বরং মানুষ সেটুকুও স্কোপ ছিল না, সেটুকুও পেত না। তো আপনি চাইলেই পেতে পারেন। একটু চোখটা খুলে দেখুন, বড় যখন ভাবনা ভাবছেন, ছোট স্টেপ ফেলতে থাকুন, দেখবেন আপনি আগে এগিয়ে গেছেন। এখানে আপনার স্টেপ ফেলার বা অ্যাকশন নেওয়ার অভাব বোধ আমি ডেফিনেটলি করছি, কিন্তু স্বপ্ন দেখেন, স্বপ্ন ডেফিনেটলি দেখেন। আর একটাই কাজ করুন,
এটা করব না, এটা দুদিন করে আপনার ভালো লাগলো না, এটা করে মনে হচ্ছে না এখান থেকে আমি বেশি কিছু আর্ন করতে পারবো না, এই কাজটা করলে আমি ঠিক সম্মানীয় জায়গায় পৌঁছতে পারবো না, এমন একটা কাজ করতে হবে যেখান থেকে আমাকে প্রচুর লোক জানবে, প্রচুর নেম ফেম পাবো, প্রচুর লোক রেসপেক্ট করবে। তো কি করবেন, কোনটা আপনার মন চাইছে, কোনটাকে আপনি ভালোবেসে কাজ করবেন, যেখানে আপনি ভালোবেসে কাজ করবেন, যেখানে আপনার মন থেকে ভালো লাগার কাজ করার সাথে সাথে আপনার নিজের কিছু পাওয়ার, নিজের কিছু গুণ সেইখানে আপনি ইনক্লুড করতে পারবেন, দেখবেন সেই কাজটাই আপনাকে সবার থেকে আলাদা করে তুলেছে এবং আপনার নেম ফেম হচ্ছে। তো কি করতে পারেন সবার আগে এটা আপনি ভাববার চেষ্টা করুন, ঠিক আছে? তো ঠিক আছে, চলুন কিছু মানে মোট কথা আপনাকে কিন্তু হ্যাপি থটস ক্রিয়েট করতে বলা হচ্ছে। নেগেটিভ কিভাবে করব, হবে কি হবে না না ভেবে পারবো, হবে, সাকসেস পাবোই, আজ পাবো না 10 বছর পরও পাবো, এই মাইন্ডসেটটা রেখে চলতে হবে। ব্যাস এটা যদি থাকে তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না। তো চলুন দেখা যাক এই মুহূর্তে আপনার কারেন্ট সিচুয়েশন কি আছে, একটু চেক করে নেব। দ্য মুন কার্ড, কারেন্ট সিচুয়েশন যেটা দেখতে পাচ্ছি এখান থেকে ইমোশনস আবেগপ্রবণ হয়ে যাওয়া, সেন্সিটিভ মাইন্ড রাখা, একটুতেই কেউ সবাইকে আপন আপন মনে করেন এবং সবার কাছে অত্যাধিক আশা করে ফেলেন, আর আশা করেন আপনার আশা পূরণ হয় না, তো সেক্ষেত্রে আপনি আবার দুঃখী হয়ে পড়েন, আপনার কষ্ট হয়। আশা না করে সব কিছুকে এক্সপেক্ট করতে নেই, কোনো কিছুকে এক্সপেক্ট না করে যত আপনি মানুষ যেরকম হবে তাকে তেমনভাবেই অ্যাকসেপ্ট করবেন, তত আপনি জীবনে ভালো থাকতে পারবেন। যত আপনি ইমোশনাল ডিট্যাচ থাকবেন, ইমোশনালি আপনাকে ডিট্যাচ থাকতে বলা হচ্ছে। ডেথ কার্ড, জীবনের কিছু এন্ডিং হয়েছে, কিছু মানুষ ছিল যাদেরকে আপনি খুব ভালোবাসতেন, বন্ধু সুলভ ভাবতেন, খুব কাছের ভাবতেন, বা বন্ধুর থেকেও বেশি, সেই আপনার সারা জীবন মানে পুরো গোটা পৃথিবী বা আপনার জীবন, সেই তার সাথে আপনার সম্পর্কের হয়তো কোথাও না কোথাও কোনো এন্ডিং হয়ে গেছে। কারেন্ট সিচুয়েশনে এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছে, একটা কনফ্লিক্ট আছে এবং সেই কনফ্লিক্টটা তার সাথে হয়েছিল, সেটা সম্পূর্ণ এন্ড হয়ে গেছে, আপনি দূরত্ব ক্রিয়েট করে নিয়েছেন, কিন্তু সেটা শেষ হয়ে গেছে। যে ঝগড়াটা হয়েছিল সেটা আপনি আপনার মাইন্ডের মধ্যে রেখে দিয়েছেন, বুনে রেখেছেন। আজ থেকে 5 বছর 7 বছর যাই হয়ে যাক না কেন, বা 1 বছরও হয়ে যাক না কেন, সেটা হয়েছিল, সেই ঘটনাগুলো আজও আপনাকে কুড়ে কুড়ে খায়, আপনার মনের মধ্যে ইনার কনফ্লিক্ট তৈরি করে। সেখান থেকে বেরিয়ে এসে 5 নাম্বারটা রিপিট করেছে, আপনি চেঞ্জেস ক্রিয়েট করতে পারছেন না, আপনি আপনার সেই সিচুয়েশনটাকে এন্ড তো হয়ে গেছে, কিন্তু এন্ড করে আমি আগে এগোই সেটা করতে পারছেন না। জীবন চক্র তো এটাই, ডেথ কার্ড, একটা জায়গায় যেখানে মৃত্যু হচ্ছে সেখান থেকে আমার জীবনে শুরুও হচ্ছে। ডেথ মানে এন্ডিং বোঝায় না, নিউ বিগিনিংও বোঝায়। একটা জায়গা এন্ড এবং সেখান থেকে একটা নিউ বিগিনিং শুরু, যেটা হয়ে গেছে এন্ড, সেখান থেকে আমি শুরু করি, অন্য কিছু পরিবর্তন করি, দেখার দৃষ্টিটাকে চেঞ্জ করি, সেটা আপনি করতে পারছেন না। কারেন্ট সিচুয়েশন কিন্তু এটাই দেখতে পাচ্ছি। কিছু একটা মনের মানুষ ছিল, পারিবারিক সূত্রে সেই সম্পর্কটা ভেঙে গেছে, নাহলে সেই পার্সনটা আপনাকে ভেঙে দিয়ে চলে গেছে অন্য কোনো পার্সনের সাথে, বা যাই হয়ে যাক না কেন সে অন্য জায়গায় বিবাহিত হয়ে গেছে, যা কিছু সিচুয়েশন হতে পারে, কোনো বন্ধুও হতে পারে সে আপনার জীবনে এখন নেই। তো যাই কিছু সিচুয়েশন হোক না কেন, হয়ে গেছে, কিন্তু সেটা আপনার মাথার মধ্যে এটা আপনি মানে আজও কুড়ে কুড়ে খায় আপনাকে, এরকম কারেন্ট সিচুয়েশন। তো ঠিক আছে, থাক এটা। আগামীতে আপনার এই পরিস্থিতি থেকে আপনি কী কী শিখেছেন, পাস্ট এনার্জিতে আপনি কী কী শিখে, কী কী অভিজ্ঞতা নিয়ে আজ এই সিচুয়েশানে এসে দাঁড়িয়েছেন, সেটা একটু চেক করব। সেলফ ওর্থ, উইজডম, ফরগিভনেস, ট্রিকারি। বুঝতে পেরেছি, হৃদয়কে ভেঙে দিয়ে গেছে। তো আপনার মনে হয়েছে আমি সব কিছুর শিকার হয়েছি, মানুষ চালাকি করে আমাকে ব্যবহার করেছে, আমাকে আমার মূল্যটা দেয়নি, আমি যতটা ভ্যালু দিয়েছিলাম তারও ততটাই মূল্য দেওয়া উচিত ছিল, আমি যাকে যতটা ভালোবেসেছিলাম তারও আমাকে ভালোবাসা উচিত ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। দেখুন একটা কথা বলি, এরকম কোথাও লেখা নেই যে আমি যাকে ভালোবাসি সেও আমাকে ঘুরিয়ে ভালোবাসবে, নাও ভালোবাসতে পারে। একবার এটা ভেবে দেখুন তো, আপনাকে যারা যারা ভালোবাসে আপনিও কি তাদেরকে ঠিক ততটাই ভালোবাসেন? আপনাকে যে বেসেছে আপনিও তো তাকে ভালোবাসেননি।
আপনি যাকে ভালোবাসছেন সেও আপনাকে ভালোবাসছে না। ব্যাপারটা এরকমই হয় জীবনে, এরকম। তো সব সময় না, আমি আমার দিক থেকে, আমি সাইড থেকে যদি বলি, আমি সবসময় ইমোশনাল ডিটাচ থাকতাম। আমি খুব ছোট থেকেই আমার জীবনে, আমি যদি বলি, আমার 8-9 বছর থেকে আমার স্পিরিচুয়াল লাইফ মানে আমার মনে হতো যে এই দুনিয়াটা আমার না, এখানে আমি একটা রোল প্লে করছি। আমার আসলেই অন্য একটা জায়গায় বাড়ি আছে, সেখান থেকে বসে বসে আমি এই নাটকটা করছি, এটা একটা টিভি বা স্ক্রিনে প্লে হচ্ছে, সেখান থেকে আমি বসে বসে দেখছি। আমি এটা রিয়েলাইজ করতে পেরেছিলাম খুব যখন ছোট ছিলাম, আমার যখন 8-9 বছর বয়স। এবং আমার এইসব স্পিরিচুয়ালিটি বা অকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রোলজি এসবের প্রতি ইন্টারেস্টেড অনেক ছোট থেকে। আমার তখন 13-14 বছর বয়স। তো আমি না ইমোশনাল ডিটেচ থাকতেই বেশি পছন্দ করতাম। আমার জীবনে কোনো মানুষকে আমি খুব বেশি প্রায়োরিটি দিতে পছন্দ করতাম না, এটা একটা জিনিস। তেমনি আস্তে আস্তে বড় হয়ে বুঝেছি না, একাকিত্ব না, আমি যেহেতু মানুষ, আমাকে ব্যালেন্সে চলতে হবে। কাউকে প্রায়োরিটি দেবো না, কারোর সাথে কথা বলবো না, একা থাকবো। আমি ভীষণ এই ব্যাপারটা খুব ছোট থেকে আমি একা থাকতে ভীষণ পছন্দ করি। একা থাকা যেমন ভালো, তেমনি যেহেতু আমরা হিউম্যান বিইং, তাই আমাদের সবসময় একা থাকা উচিত না। আমাদের সামাজিক প্রাণী, আমরা সমাজকে নিয়ে সমাজবদ্ধভাবে বাস করি, ব্যালেন্সে চলি। এই ব্যালেন্সটা আপনাকে ক্রিয়েট করতে হবে। দেখুন, একজন আপনাকে ঠকিয়েছে, একজন আপনাকে ইউজ করেছে, তার মানে আপনি সব কিছু থেকে ভুলে একা করে নিয়ে যেতে পারেন না। আপনাকে ব্যালেন্সে থাকতে হবে। স্পিরিচুয়ালিটি, প্র্যাকটিক্যালিটির ব্যালেন্স, নিজের মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্স, প্রফেশনাল পার্সোনাল লাইফের ব্যালেন্স। কখনোই প্রফেশনাল লাইফকে পার্সোনাল লাইফে ঢুকতে দেওয়া উচিত নয়, এবং পার্সোনাল লাইফকে প্রফেশনাল লাইফের মধ্যে ইনক্লুড করা উচিত না। এই সমস্ত জায়গার ব্যালেন্স দিয়েই আমাদের জীবন চলে। আমরা মানুষ, আমরা বুদ্ধিজীবী প্রাণী, আমরা চাইলেই জীবনকে ব্যালেন্স করতে পারি। এই মাইন্ডসেটটা কিন্তু আপনার রাখতে হবে। এভাবেই জীবন চলে, মানে আমার দৃষ্টি দিয়ে তো আমি এটুকুই দেখেছি। তো আমি আপনার অতীতে যদি বলি, এরকমই ঘটনার শিকার হয়েছেন, যাদেরকে ভালোবেসেছেন, ইমোশনস, আবেগ দিয়ে, নিজের হৃদয়ে দিয়ে নিজেকে কাছে আঁকলে রাখবার চেষ্টা করেছেন, তারাই আপনাকে স্বীকার করে দিয়েছে। তাদের চালাকির ফলে আপনি নিজে হেরে গেছেন। আপনি হয়তো ভাবতেন আমি একদিন হেরে গেলেও আমি জিতবো। নিজের উপর খুব বিশ্বাস ছিল, নিজেকে খুব মূল্য দিতেন এবং নিজের ভাবনাগুলোকে, নিজের স্বপ্নগুলোকে গুছিয়ে রাখবার চেষ্টা করতেন। সেই জায়গায় হৃদয় ভেঙে দিয়ে কিছু মানুষজন আপনার চলে গেছে। তো সেখান থেকে আমি যদি বলি, আজ যে আপনি এই সিচুয়েশন দাঁড়িয়ে কি শিখেছেন অতীত থেকে আপনি এটাই শিখেছেন যে নিজেকে মূল্য দিতে হয়, অন্যকে পরে রাখতে হয়। ডেফিনেটলি অন্যকে পরে রাখতে হয়, নিজের ভালোবাসা নিজেকে সিলেক্ট করতে হয়। নিজেকে ভালো রাখার দায়িত্ব আমার নিজের। তো নিজেকে আগে ভালো রাখি, নিজের হ্যাপিনেসটা ক্রিয়েট করি, দেন আমি সবাইকে ভালোবাসবো। এই সেলফ ওয়ার্থটা শিখেছেন। তবে তার মানে এটা নয় নিজেকে ভালো রাখতে গিয়ে আমি অন্যকে নেগলেক্ট করব, আমি অন্যকে বিন্দুমাত্র প্রায়োরিটি দেবো না। এরকম একটা ইন্টেনশন কিন্তু আপনার মনের মধ্যে কোথাও না কোথাও চলে এসছে, এরকম ইন্ডিকেশন আমি পাচ্ছি। সেই জন্যই কিন্তু আমি এই গল্পটা বা আমার কথাটা আমি আপনাদেরকে বললাম। তো এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ইমোশনাল হয়ে পড়েন, আবার ইমোশনস থাকবেই না, নিজেকে শক্ত করে নেবো, পাথর করে নেবো, কেউ কখনো কোনো কিছু বললেও আমি গায়ে মাখবো না, ব্যাপারটা এরকম যেন না হয়। অন্যকে কখনো আপনি পাথর হয়ে গেলে কারণ ইমোশনসের ভ্যালু দেবেন না, আপনি দেখবেন তাদেরকে হার্ট করছেন, সেটা যেন না হয়। আপনি নিজেও নিজেকে হার্ট করতে দেবেন না, অন্যকেও হার্ট করবেন না। এই মেন্টালিটি কিন্তু রাখতে হবে। আপনি নিজেকে নিজে মূল্য দিতে শিখেছেন আজকের এই সিচুয়েশানে এসে, পাশ থেকে আপনি এই শিক্ষাটা নিয়েছেন, এটা আমি দেখতে পাচ্ছি। সেকেন্ড জিনিস, উইজডম। আপনি এটা আজকের দিনে দাঁড়িয়ে বুঝেছেন যে জ্ঞান থাকাটা খুব দরকার, নলেজ। আমার একটা কেরিয়ারে স্টেবল হওয়ার দরকার আছে, আমার একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করবার দরকার আছে। জ্ঞান, বুদ্ধি, বিবেক, এই তিনটে জিনিস আমাদের জীবনে চলার পথে মানে আমাদের মধ্যে থাকা উচিত, যেটা আমাদেরকে চলতে বা এগোতে সাহায্য করে। সেই জায়গায় আজ আপনি এসে পৌঁছেছেন। আপনি আপনার নিজের বুদ্ধিকে, নিজের ব্রেনকে প্রায়োরিটি দেন, নিজের শিক্ষাকে প্রায়োরিটি দেন, অনেক কিছু শিখছেন, জীবনকে নতুন করে দেখছেন, নিজের জীবনকে আর্থিক দিক থেকে যাতে আপনি স্টেবল হতে পারেন সেই জন্য কাজ করছেন, এবং তার সাথে সাথে একটা ইমোশনাল নিজের হার্ট চাক্রাকে ওপেন করবার জন্য হয়তো আপনি কাজ করছেন, কিন্তু এখনও সেই জায়গাটায় ফুলফিলমেন্ট বা হার্ট চক্র ফুললি ওপেন হয়নি, কিছুটা হিলিংয়ের প্রসেসের মধ্যে আছেন, এরকম একটা ডেফিনেটলি ইন্ডিকেশন পাচ্ছি। ফরগিভনেস, আপনি ফরগিভ করবার চেষ্টা করছেন, কিন্তু পুরোপুরি ফরগিভ কিন্তু করতে পারেননি। পরিবর্তন চাইছেন, ডেথ কার্ড এসেছিল, ডেফিনেটলি আপনি পরিবর্তন চাইছেন, কিন্তু পরিবর্তন চেয়েও কোথাও না কোথাও আপনার মধ্যে ইনার কনফ্লিক্ট চলে। কেন হয়েছিল? দেখুন, কেন যদি হয়েছিল এটা খুঁজতে চান, আপনার হয়তো পারাত কর্মা খারাপ ছিল, আপনি আগের জন্মে সেই মানুষটাকে হার্ট করেছিলেন, তাই সেই মানুষটা এই জন্মে হার্ট করেছিল। আর না হলে
এই শিক্ষাটা আপনার শেখার ছিল, কারণ এই শিক্ষাটা শিখে আপনি নিজের জীবনকে যেভাবে চালনা করছিলেন সেই রাস্তাটা, সেই দেখার দৃষ্টিটা হয়তো সঠিক ছিল না। ইউনিভার্স আপনাকে কিছু শেখাতে চাইছিল, এই মানুষটা এসে আপনাকে কষ্ট দিয়ে কিছু দেখিয়ে দিয়ে গেল, কিছু শিখিয়ে দিয়ে গেল। এবার আপনি সেই দেখা বা শিক্ষাটা থেকে আপনার জীবনের পথে আরও অনেক দূর এগোতে পারবেন, সেই জন্য এই আঘাতটা আপনাকে ইউনিভার্স দেওয়ালো। এটাকে এরমভাবে আপনি মেনে নিতে শিখুন। আর যারা যা কিছু করেছে তাদেরকে ফরগিভনেস করুন। আপনি ফরগিভ প্রেয়ার করেন বা করতে চান, মন থেকে ক্ষমা করতে চান, নিজের ভেতরেও যদি নিজে মনে হয় যে আমি ভুল করেছি, গিল্ট আছে, সেটাকেও আপনি হয়তো রিলিজ করতে চান কিন্তু করে উঠতে পারেননি, কনফ্লিক্ট আছে, তো আপনি ফরগিভ করে দিন, নিজেকে ক্ষমা করুন, ফরগিভনেস প্রেয়ার করুন, অন্যকেও ক্ষমা করে দিন। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনি শিখেছেন, আপনি কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং পারসন, এটুকু আমি এখান থেকে কিন্তু ফিল করতে ডেফিনেটলি পাচ্ছি। নেক্সট যেটা দেখবো, আপনার জীবনে গ্রোথের জন্য কোন স্টেপটা আপনাকে সবার আগে নেওয়া উচিত, কোন পদক্ষেপটা আপনাকে ফেলা উচিত, তো সেটা দেখবো। আচ্ছা, এটা সরিয়ে দিচ্ছি এই কার্ডগুলো। ব্যালেন্স, দেখুন এই জন্যই বললাম জীবন ব্যালেন্সে চলে। সেই কার্ডটাই চলে এসছে, ট্রাম্প। মেজর আরকানার কার্ড এসছে ইমোশনাল উইজডম। ছেড়ে দিন, ইমোশনস থেকে বেরিয়ে যান, পাবেন না। ইমোশনাল সাইড থেকেই আপনি সব কিছু অপারেট করতে পারবেন না। ইমোশনাল ওভারফ্লো না হয়ে ইমোশনসকে রাখুন। ডেফিনেটলি কেউ আমাদেরকে ভালোবাসে, কেউ আমাদের দুটো ভালোবেসে কথা বলছে, আমাদের গুরুত্ব দিচ্ছে, আপনি তার ইমোশনসকে বুঝতেই পারলেন না, তাকে হার্ট করে দিলেন, সেটাও তো আপনি ঠিক করছেন না। এবং অতিরিক্ত আবেগ দিয়ে আপনি কাউকে আঁকড়ে ধরতে চাইছেন, সেটাও আপনি ঠিক করছেন না। তাই ইমোশনাল থাকুন, কিন্তু ইমোশনালকে ওভারফ্লো হতে দেবেন না। যে ইমোশনসটা যেখানে যতটুকু লাগানোর কথা সেখানে ততটুকু ইউজ করতে শিখুন, ব্যালেন্সে থাকুন। যেখান থেকে আপনার মনে হচ্ছে না আমার ইমোশনাল সাইড থেকে আমি ফুলফিল হতে পারছি না, এখান থেকে আমার বেরিয়ে যাওয়া উচিত বা সেই সিচুয়েশানগুলোকে আমার ছেড়ে দেওয়া উচিত, সেই সিচুয়েশানগুলো থেকে ছেড়ে আপনি বেরিয়ে পড়ুন, আপনি মুভ অন করুন। মুভ অন করুন। পড়ে থাকা, যেখানে পড়ে থাকছেন, মাথা গুঁজে নিজেকে ছোট করে নিজের সেলফ রেসপেক্ট মনে করছেন না যে মানুষ দিচ্ছে, আপনাকে রেসপেক্ট করছে না, রেসপেক্ট দিচ্ছে না মনে হচ্ছে, সেই জায়গা থেকে থাকার কোনো মানে হয় না। বা সেই জায়গাগুলোতে আপনি হয়তো এখন নেই, মুভ অন করে গেছেন, কিন্তু তাও নিজের মাথায় সেই ভাবনাগুলোকে বুনিয়ে যাচ্ছেন। সেই জায়গাটাকে থেকে আপনি বেরিয়ে আসুন, আপনি ব্যালেন্সে থাকুন, আপনি অ্যাকশন নিন। এক আপনার স্পিরিচুয়ালিটির ব্যালেন্স দরকার, এক আপনার প্র্যাকটিক্যালিটির ব্যালেন্স দরকার। সব দিক থেকে আপনি ব্যালেন্সে থাকবার চেষ্টা করুন। আর স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং যেমন দরকার, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হওয়া মানে আমি শুধু রাত দিন ধর্ম, আমার স্পিরিচুয়াল, আমার আধ্যাত্মিক বিদ্যা, আমার ম্যানিফেস্টেশন, আমি মেডিটেশন করে যাব, আমি কর্ম করব না, এটা হয় না। কর্ম এবং ধর্ম দুটোই আমাদের দরকার, দুটোর ব্যালেন্সে আপনি আসুন। আপনি নিজের অরাকে ঠিক করুন, অরা ক্লিন করবার দরকার আছে, খানিকটা পজিটিভ ভাবার দরকার আছে, খানিকটা বলবো না, পুরোটাই পজিটিভ ভাববার দরকার আছে, নেগেটিভ ভাবনা যাতে না থাকে। আর ডেফিনেটলি এখানে আপনার আরও একটু হিলিংয়ের দরকার আছে। হিলিং করছেন, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং ডেফিনেটলি আপনাদের হয়েছে, কিন্তু আরও হিলিংয়ের দরকার আছে। সেই জায়গায় হিল করতে পারলে তবেই আপনারা ব্যালেন্সে আসবেন, তবেই আপনার জীবনে এগোতে পারবেন, আপনারা অ্যাকশন নিতে পারবেন এবং সাকসেস পাবেন। ট্রাম্পের কার্ড সাকসেসকে ইন্ডিকেট করে, ট্রাম্পের কার্ড অ্যাকশনকে ইন্ডিকেট করে। অ্যাকশন নিন, অ্যাকশন নিলেই সাকসেস আছে। আজ আপনি হয়তো অনেক জায়গায় মনে করেন ট্রাম্পের কার্ডটা ট্রাভেলকেও ইন্ডিকেট করে। অনেক সময় মনে হয় লোককে কত জায়গায় ঘুরে, আমি কোথাও ঘুরতে যেতে পারছি না, আমার হাতে টাকা পয়সা নেই। একটু অ্যাকশন নিন, একটু ধৈর্য ধরুন, নিজেকে ব্যালেন্স করে যদি অ্যাকশন নিতে পারেন, দেখবেন অ্যাকশন নিলেই আপনি সাকসেস পাচ্ছেন, টাকা পয়সা ইনকাম করছেন। আজকে যেতে হয়তো পাচ্ছেন না, লোককে দেখে আপনি হয়তো ভাবছেন লোকে কত জায়গায় ঘুরছে, ওরা কত ভালো আছে। আগামী দিন আজকে খাটুন, পরবর্তী দিনে আর খাটতে হবে না, পরবর্তী দিনে আপনারাও ঘুরবেন, ডেফিনেটলি আপনারাও এনজয় করবেন, আপনারাও জীবনে বাঁচতেই এসছেন, ভালো থাকতে এসছেন, যা যা চাইছেন সব কিছু হবে, শুধু একটুখানি সময় দিতে হবে না। সময়টা দিন, অ্যাকশন নিন, সাকসেস ডেফিনেটলি পেয়ে যাবেন। তো প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার যে ইনার কনফ্লিক্টগুলো আছে সেগুলোকে ত্যাগ করে আপনাকে ব্যালেন্সে আসা এবং অ্যাকশন নেওয়া। আশা করছি বোঝাতে পেরেছি প্রথম পদক্ষেপ কী হওয়া উচিত, এটা নিয়ে ফেলুন। আর আপনাদের 11 নাম্বার কার্ডটা এসছে, অ্যাংজাইটি প্রচুর আছে, অ্যাংজাইটি ডিপ্রেশনে ভোগেন আপনারা না। পিস ব্রেসলেট ওয়্যার করতে পারেন। পিস ব্রেসলেট হচ্ছে এমিথিস্ট, ক্লিয়ার কোয়ার্টজ এবং
পিঙ্ক কোয়ার্টসের কম্বিনেশন ব্রেসলেট। এই 3টে কম্বিনেশন ব্রেসলেটকে আপনারা ওয়্যার করতে পারেন। আপনাদের অ্যাংজাইটি ডিপ্রেশন ভালো হবে, রাতের ঘুমও ভালো হবে, আপনারা ভালো জিনিসকে ম্যানিফেস্টও করতে পারবেন, ভালো থটসও ক্রিয়েট করতে পারবেন। এই ব্রেসলেটটা চাইলে আপনারা ওয়্যার করতে পারেন। আর যদি মনের জায়গাটাকে আপনারা স্পেশালি ঠিক করতে চান, খুব মেন্টালি আপনারা ট্রমার মধ্যে দিয়ে যান, কি করে বুঝবেন মনের জায়গাটা ড্যামেজ আছে? মনের জায়গার ড্যামেজ যাদের থাকবে না, আমি বলে দিচ্ছি, তাদের বাড়িতে জল প্রচণ্ড অপচয় বেশি হবে। আজকে কল খারাপ হচ্ছে, কাল ঠিক করাচ্ছেন, আবার পরশুদিন কল খারাপ হয়ে যাচ্ছে, অনবরত জল থেকে কল থেকে জল পড়ে যাবে, ঠিক আছে? কিছুতেই জল আমাদের ইমোশনসকে বোঝায়, আবেগকে বোঝায়। আপনি যদি প্রচণ্ড রকম ইমোশনাল হয়ে থাকেন, মনের জায়গাটা তো ইমোশনসকেই বোঝায়, মন জলকেই রিপ্রেজেন্ট করে। তো মনের জায়গা খারাপ হয়ে গেলে আপনাদের কলের ভীষণ প্রবলেম হবে। তো এই প্রবলেমগুলো যদি হয়ে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার বাড়িতে কারোর না কারোর বা আমারই চন্দ্রের প্রভাব অত্যন্ত বেশি আছে, এটা ঠিক করতে হবে। তাহলে আপনারা চন্দ্রদেবকে অর্ঘ্যদান করতে পারেন পূর্ণিমাতে, বা চন্দ্রদেবের জন্য আপনারা পার্ল ওয়্যার করতে পারেন, এটাও আপনাদের জন্য খুব ভালো হবে, মানে মুক্ত। আর হ্যাঁ, বসে না থেকে আপনি অ্যাকশান নিন, লেজিনেস ল্যাথার্জিতে কাটাবেন না, আপনাকে অ্যাকশান কিন্তু ডেফিনেটলি নিতেই হবে। আচ্ছা চলুন, নিকট ভবিষ্যতে আপনার জীবনে কি আসতে চলেছে এটা একটু চেক করে নেওয়া যাক। দ্য সান কার্ড, কি সুন্দর দেখুন কার্ডটা, দ্য সান কার্ড চলে এসছে। 2 অফ কাপস, কি সুন্দর সুন্দর কার্ড চলে এসছে। স্ট্রেংথ, ওয়াও। নিকট ভবিষ্যতে তো আপনি আপনার মনের মানুষকে পাচ্ছেন, বা কোথাও যদি যা কিছু অ্যাচিভ করতে চাইছিলেন, জীবনে গুরু পাচ্ছিলেন না, কেউ শিক্ষা দেবে, কেউ পাশে থাকবে, কেউ আপনাকে পথ দেখাবে, কিরম কোনো বন্ধু পাচ্ছিলেন না, বন্ধু না হয়েও একজন গুরুজনকে চাইছিলেন, এবং গুরু হোক তাকে আপনি পাচ্ছেন, কোনো মানুষকে চাইছিলেন সেই মানুষকে পাচ্ছেন। আর কেউ বিবাহ করতে চাইছিলেন, সেই ধরনের বিবাহিত জীবনে ভালো থাকবার জন্য আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স আপনাকে কোনো ডিভাইন পার্টনারকে পাইয়ে দিচ্ছে। আমি এখানে সাকসেস দেখতে পাচ্ছি, দ্য সান কার্ড। আর কি বলবো, কেরিয়ার সাকসেস, নিজের পিস হারমোনি ক্রিয়েট করতে পারবেন সেটাও দেখতে পাচ্ছি। ম্যারিড লাইফে আপনারা খুব ভালো থাকবেন, যদি ম্যারিড হয়ে থাকেন ম্যারিড লাইফও আগামী দিনে ভালো হতে চলেছে। যদি না হয়ে থাকে, আগামী দিনে আপনারা ভালো ডিভাইন পার্টনারকে পাচ্ছেন, যে আপনার জীবনে এসে কিন্তু আপনার স্ট্রেংথকে বাড়িয়ে দেবে, আপনার পথ প্রদর্শক হবে, আপনার আপস অ্যান্ড ডাউনসের পাশে থাকবে, এবং যাকে পেয়ে আপনি আপনার জীবনে ভীষণ শক্তিশালী পাওয়ারফুল হয়ে উঠবেন ডেফিনেটলি। আমি কি বলবো, আর কি বলবো বলুন, এত ভালো ভালো কার্ড চলে এসছে। দ্য টেবিল, এই যে মায়া, এইগুলো আপনার কেটে যাবে, দেখবেন এই পুরনো অতীত ইমোশনস। মায়া কি হয়? ইমোশনস না, কারণ মোহ, কারণ মায়াকে আমি কাটাতে পারছি না, সেটাই তো ইমোশন। সেই এমন একটা স্ট্রেংথ, এমন একটা পাওয়ার চলে আসবে যে আপনি আপনার এই মায়াকে, এই অতীতকে, পুরনো দিন, সব কিছুকে আপনি ভুলে গিয়ে খুব সুন্দর করে বাঁচতে শিখছেন, আনন্দ করছেন, হ্যাপিনেস, আনন্দ, খোলা আকাশের তলায় নিজেকে মেলে ধরবা এনার্জি, খুব ভালো এনার্জি, খুব ভালো এনার্জি। তো এটাই আপনার জীবনে আসতে চলেছে। আচ্ছা, আপনার মধ্যে কি স্ট্রেংথ আছে এটা একটু দেখে নিই। কোন জিনিসটা আপনার মধ্যে, এমন কি শক্তি আছে যেটা আপনার জীবনে চলার পথে মূল্যবান জিনিস, আপনার মধ্যে কি এমন স্ট্রেংথ আছে? জাজমেন্ট, দেখুন সুখবর আপনার জন্য আসতেই চলেছে। আপনার জীবনের সুখবর হচ্ছে নিজের ওল্ড স্কিনকে ঝেড়ে ফেলা, স্পিরিচুয়াল অ্যাওয়েনিং হওয়া। দেখুন, এটা একটা সোল, এই যে এনার্জিটা, এটা হচ্ছে আমরা একটা বডি, আমাদের এই বডিটাকে চালানো, যেমন একটা গাড়িকে চালাই কি, তার মধ্যে একটা ড্রাইভার থাকে। আমাদের এই শরীরকে চালাচ্ছে কি আমাদের আত্মা। আমরা একটা এনার্জিটা আমাদের বডিতে আসে বলেই আমরা চলতে, হাঁটতে, কাজ করতে পারছি। যখন আমাদের এই আত্মা বডি থেকে বেরিয়ে যাবে, তখন আমাদের কি হয়? আমাদের মৃত্যু। তখন আমরা আমাদের 4 জন কাঁধে করে নিয়ে আমাদের দাহ করতে যায়, বা কেউ কবরস্থানে নিয়ে যাচ্ছে, কবরস্থ করছে, যাই হোক কিছু একটা হবে। তো এই আত্মাকে পরিপূর্ণ করতে বলা হচ্ছে। আপনার জীবনের সুখবর হচ্ছে আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েনিং, নিজের আত্মার সাথে নিজের সংযোগ স্থাপন, নিজের হায়ার সেলফের সাথে সংযোগ স্থাপন, এবং আপনার নিজের পুরনো খোলসকে ঝেড়ে ফেলে নিজেকে নতুনত্বে পরিণত করুন। তাহলেই আপনার জীবনে সাকসেস আসবে, আপনি সুখবর পেয়ে যাবেন, আপনি অ্যাকশন নিতে পারবেন। আপনার এই যে দেখুন, আপনি নিজে, এখানে একটা অরা দেখতে পাচ্ছি, নিজের অরাকে পজিটিভ করে তুলুন, একটা বলয় ক্রিয়েট করুন, যেখানে যেই বলয়কে ভেঙে নেগেটিভ এনার্জি আপনার মধ্যে আসতে পারবেন না, এবং আপনার মধ্যে থাকা পজিটিভ এনার্জিকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনি নিজের অরাকে ভীষণ পজিটিভ করে তুলুন, নিজেকে শান্ত করে তুলুন, মেডিটেট করে করে না আপনারা নিজে এমন একটা এনার্জিতে চলে যাবেন, যেখানে যে দুনিয়ায় আপনারা এমনভাবে নিজের পিস ক্রিয়েট করতে পারবেন, যেখানে কেউ এসে আপনার শান্তি ভ্রষ্ট করতে পারবে না। লাগাতার আপনার এগেনস্টে কথা বললেও, লাগাতার আপনার এগেনস্টে 1000 মানুষ দাঁড়ালেও, আপনি একা
সব কিছু জবাব একসময় এসে দিয়ে দিতেই পারবেন, এমন কিছু কোয়ালিটি, এমন কিছু স্ট্রেংথ, শক্তি আপনার মধ্যে ডেফিনেটলি আছে। সবার এগেনস্টে আপনি একা লড়তে পারবেন। আপনার স্ট্রেংথ এটাই যে আপনি সবার এগেনস্টে দাঁড়াতে পারবেন, সমস্ত কথার জবাব দিতে পারবেন, কিন্তু তার আগে আপনাকে শান্ত হয়ে নিজেকে প্রোটেক্ট করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে, নিজের মধ্যে পজিটিভ এনার্জি ভরতে হবে, নিজের ওল্ড স্কিনকে ঝেড়ে ফেলে যত আপনি স্পিরিচুয়ালি গ্রো করবেন, নিজেকে আত্মা ফিল করবেন, এনার্জেটিক হয়ে উঠবেন, হায়ার সেলফের সাথে কানেক্ট করবেন, তত আপনি আপনার জীবনে এগোতে পারবেন। জাজমেন্ট পাবেন, বিচার তো আসছেই, সুখবর তো আসছেই, এবং ঘুরেও দাঁড়াতে পারবেন। যারা যারা আজ কথা বলছিল তাদের এগেনস্টে কথা বলতে পারবেন, তাদের হয়ে আপনি কোনো কথা বলতে হবে না, আপনার কাজ সেই উত্তরগুলো দিয়ে দেবে, সময় সেই উত্তরগুলো দিয়ে দেবে। আপনি মুখ বন্ধ করে কাজ করে যান, এটাই আপনার স্ট্রেংথ, কামনেস। শান্ত হয়ে যান, কোনো উত্তর দেবেন না, যারা যা বলছে চুপচাপ সহ্য করে যান, সব উত্তর আপনি আর সময় না হলে ভগবান ঠিক কেউ না কেউ দিয়ে দেবে। আচ্ছা চলুন দেখে নিই এবার কোন কোন এই যে পজিটিভ চেঞ্জেসগুলো যদি আপনি করেন, তাহলে কোন কোন জিনিসগুলো আপনি আগামী দিনে ইতিবাচক সাইড দেখতে পাবেন, আপনার মধ্যে ফুটে উঠবে, সেটা একটু চেক করে নেওয়া যাক। বিলিভ ইন ম্যাজিক, ডিভিনিটি, ফ্রেন্ডশিপ। ওকে, খুব সুন্দর সুন্দর কার্ড এসছে। হোপস, এই দেখুন কি কি আপনার জীবনে আছে। আপনি খুব প্রাণোচ্ছল হয়ে উঠবেন, কখনোই আপনি আপনার জীবনে আশাকে মেরে ফেলতে পারবেন না। আপনার জীবনে যে পজিটিভ সাইডগুলো আসবে হচ্ছে আপনি খুব হোপফুল থাকবেন, ভীষণ আশাবাদী, মানে নেগেটিভ সিচুয়েশানেও আপনি সব পজিটিভটা কি হয়েছিল, কেন নেগেটিভটা হলো, সেখান থেকে আমি কি শিখলাম, সেই শিক্ষাটাকে আপনি সবসময় অর্জন করতে পারবেন। নেগেটিভের মধ্যে পজিটিভটাও দেখতে পারবেন। আপনার জীবনে খারাপের মধ্যেও আপনি আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্যে কাটাতে পারবেন। আপনার জীবনে সেলিব্রেশন আসতে চলেছে খুব শিগগির, না আপনাদের একটা বিবাহ হওয়ার চান্সেস আমি এখানে দেখতে পাচ্ছি। আপনারা ম্যাজিকে বিলিভ করবেন যে হ্যাঁ সত্যিই মিরাক্কেল হয়, আমি নিজে মিরাক্কেল ক্রিয়েট করতে পারি, আর যদি আমি নাও পারি ইউনিভার্স আছে, তার হাত আমার মাথার উপর আছে, সে আমার জীবনকে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে সব কিছু চমৎকার করে দিতে পারে, বদলে দিতে পারে, এবং এমন কিছু বদলে দিতে পারে যেটা আমার জীবনের জন্য সবচেয়ে ভালো। আগে হয়তো আপনি ভাবতেন এটা কেন হয়ে গেল, আগে হয়তো যেটা খারাপ হয়েছে সেই সিচুয়েশনটাকে আপনি খারাপটাকে নিয়েই বসে থাকতেন, খারাপের মধ্যে ভালোটাই দেখতে পেতেন না। এখন কিছু খারাপ হলেও আপনি বুঝতে পারবেন যে এটা হয়েছে যখন, এটা আমাকে আশীর্বাদ স্বরূপ ভগবান দিয়ে দিয়েছে, ম্যাজিক ক্রিয়েট করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আপনার মাথার মধ্যে, আপনার বুদ্ধির মধ্যে চলে আসবে যে এটা এই কারণে হয়েছে, এটা আমাকে ইউনিভার্স পজিটিভ সিগন্যাল দিচ্ছে। ইউনিভার্স কী কারণে এই ম্যাজিকটা ক্রিয়েট করলো, কেন করলো, তার উত্তর আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, মিনিটের মধ্যে পেয়ে যাবেন। দেবত্ব, ডিভিনিটি, আপনি ডিভিনিটির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন, আপনি স্পিরিচুয়ালি গ্রো করছেন, আপনার প্রচুর অ্যাওয়েনিং হচ্ছে। আপনি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি যেমন সাধু সন্তের এনার্জি হয় না, তারা ধ্যান তপস্যা করে, কোথাও একটা গিয়ে অগ্নির সামনে এসে আপনি টাটাকা মেডিটেশন করতে পারেন, এটা আপনার জন্য খুব ভালো হবে। মানে আপনার জীবনের চলার পথে যা যে নেগেটিভ জিনিস ছিল, আপনার অরা যে নেগেটিভ ছিল, অরার মধ্যে নেগেটিভিটি, সেগুলো আপনি অগ্নিতে ভস্য করে দিচ্ছেন আর নিজেকে পিউরিফাই করছেন, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনি নিজে পিউরিটিতে পরিণত হয়ে যাবেন, এবং বন্ধু, এমন কিছু বন্ধু আপনার জীবনে আসবে, এই যে 2 অফ কাপস, কোনো মানুষ, কোনো বন্ধু, এমন কিছু ফ্রেন্ড সার্কেল আপনার তৈরি হয়ে যাবে যারা সবসময় আপনার পাশে থাকবে। আপনি হয়তো আজ কোনো মানুষ দেখতে পাচ্ছেন না, হঠাৎ করেই আপনার জীবনে কোনো মানুষ চলে এলো, বা একজন দুজন আপনার মতো সেম ভাইব্রেশনের মানুষজনের সাথে আপনার বন্ধুত্ব হয়ে গেল, বা এরকমও হতে পারে হয়তো বন্ধু নয়, আপনি তাদেরকে চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু মনে হবে আপনার এনার্জি, যে স্পিরিট গাইড বা অ্যানিম্যাল স্পিরিট গাইড থাকে, অ্যাঞ্জেল থাকে, তারা আপনাকে সবসময় সাহায্য করছে, তারা আপনার বন্ধু হয়ে উঠছে, এরকম একটা এনার্জি কিন্তু আপনি সব সময় ক্রিয়েট করতে পারবেন। আর এখানে আমি আপনার জীবনের একটা বিবাহের চান্স, যদি না হয়ে থাকে বিবাহের চান্স দেখতে পাচ্ছি, আর যারা বিবাহিত তাদের জীবনেও আগামী দিনে খুব ভালো তারা জীবন কাটাতে চলেছেন, এরকম ইন্ডিকেশন ডেফিনেটলি পাচ্ছি। ঠিক আছে, ওভারঅল একটা আউটকাম আমি আপনাদের জন্য দেখে নেব। ক্রাউন চাকরা, নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করতে পারছেন। ক্রাউন চাকরা ইউনিভার্সের সাথে অ্যাটাচমেন্ট বোঝায়, ডিভাইনের কাছে নিজেকে সারেন্ডার করে দেওয়া, ডিভাইনের এনার্জিকে নিজের মধ্যে অ্যাবসর্ব করা, ডিভাইনের সাথে নিজেকে কানেক্টেড করবা এনার্জি। ক্রাউন চাকরা ওপেন হচ্ছে, নিজেকে ডিভাইনের সাথে কানেক্ট করছেন, এবং ডিভাইন যা কিছু করেছে,
ডিভাইন যা কিছু ভেঙেছে সেই জিনিসগুলো ভাঙন থেকে আপনি নিজেকে গড়তে শিখছেন, এবং ভাঙনগুলো কেন হয়েছিল, সেই যে ভাঙনগুলো হয়েছিল আসলে সেই ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দিয়েছে, যেগুলো আপনার নয় সেগুলো আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে, ভেঙে দিয়েছে, যাতে আপনি পরবর্তীতে খুব দুঃখী না হয়ে পড়েন, কষ্টে না পড়েন, সেই জন্য আপনাকে আগে থাকতে ভেঙে দেওয়া হয়েছে। সেই জিনিসগুলো আপনি ক্যাচ করতে পারবেন, ভাঙন থেকে নতুন করে নিজেকে কিছু গড়ে তুলতে পারবেন, শিখতে পারবেন, এবং ডিভাইনের সাথে স্পিরিচুয়ালি আপনি কানেক্টেড হতে শিখছেন। আমার মনে হয় আপনি স্পিরিচুয়ালি কানেক্টেড ছিলেন, মাঝখানে হয়তো আপনি ডিস্ট্রাকশানে চলে এসেছিলেন, কিছুতেই স্পিরিচুয়ালি আপনি গ্রো করতে পারছিলেন না, কোনো একজন মানুষকে নিয়ে বা যাদের সাথে আপনার খুব ইমোশনালি অ্যাটাচ ছিল আপনি তাদেরকে নিয়ে বড্ড ভাবতেন, ডিভাইনকে পাত্তাই দিতেন না। এই কারণেই ডিভাইন এই এনার্জিকে ব্রেক করেছে। ডিভাইন চেয়েছে আপনি নিজেকে ডিভাইনের সাথে কানেক্ট করুন আর ডিভাইনের উপর সারেন্ডার করে দিন, পুরো নিজেকে তার উপর সঁপে দিন। সেই জন্য এই ডিস্ট্রাকশনগুলো তৈরি করা হয়েছে, কিছু জিনিসকে আপনার জীবন থেকে ভেঙে দেওয়া হয়েছে, যাতে আপনি নিজের সাকসেস পেতে পারেন, নিজের জীবনের সোল পারপাসকে খুঁজে পেতে পারেন। আপনার জীবনের সোল পারপাস হচ্ছে ডিভাইনের সাথে কানেকশন, নিজেকে সমর্পণ করা, নিজের আর ডিভাইনের একত্ব হওয়া। এই ব্যাপারটাই ডিভাইন আপনার কাছ থেকে চেয়েছে। তো এটাই যাতে সাকসেস হয়, তাই সমস্ত সিচুয়েশনগুলো থেকে আপনাকে, বাজে নেগেটিভ সিচুয়েশনগুলো থেকে ভেঙে দিয়ে আপনাকে গ্রোথের পথে চালনা করেছে। দেখুন উইজডম এবং হারমোনি, আপনার ভালোবাসার মানুষের সাথে, বাবা কত সুন্দর সুন্দর কার্ড, উইজডম, বিবাহ হতে চলেছে, যে বিবাহে আপনার হারমোনি থাকবে, আপনি ভালোবাসার মানুষকে কাছে পাবেন, স্পিরিচুয়াল ইউনিয়ন, যে ইউনিয়নে আপনারা একে অপরকে শেখাবেন, শিখবেন, আপনারা একে অপরকে গ্রো করবেন, স্পিরিচুয়াল ইউনিয়ন হবে। মানে কি বলবো, প্রত্যেকটা কার্ড দেখুন, হারমোনি, স্পিরিচুয়াল ইউনিয়ন, উইজডম, যে সম্পর্কে আপনারা, এটা বিবাহকেও বোঝে, আপনারা এমন কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, এমন কোনো পার্সনের সাথে আপনাদের দেখা হতে চলেছে, ম্যারেজ হতে চলেছে, যেটা আপনাদের জীবনের সবচেয়ে ভালো উইশ ফুলফিলমেন্ট হবে। এর থেকে ভালো ডিভাইন এনার্জি আর কি গিফট দেবে, সেটা দেওয়ার জন্যই কিছু নেগেটিভ এনার্জিকে ব্রেক করে দেওয়া হয়েছে, কিছু মানুষ ভুল ছিল সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। আপনি নিজের বুদ্ধিকে কাজে লাগান, ব্রেনকে কাজে লাগান, বুদ্ধিভ্রষ্ট না হয়ে দেখতে শিখুন। হ্যাঁ, আগামী দিনে কিন্তু আপনি দেখতে শিখছেন, বুঝতে শিখছেন, এরকমই ইন্ডিকেশন ডেফিনেটলি পাচ্ছি। এবং আপনি এই পথে এগোচ্ছেন না, এমন কোনো মানুষ আপনার সাথে আসবে, এমন কোনো মানুষের সাথে আপনার বিবাহ হবে যে কিনা আপনার মতো স্পিরিচুয়াল পার্সন। দেখবেন আপনারা খুব ভালো থাকছেন, খুব হ্যাপি থাকছেন, খুব 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 ভালো এনার্জি। পাইল 2 এই এনার্জিকে ক্লেম করুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। আর দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, কোন টপিকের উপর আপনারা রিডিং চাইছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই টপিকটা নিয়ে ডেফিনেটলি আসবো। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট রিডিং।